হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আবার বাড়ি চলে এসেছি, সেই একই রুটিন। 2-3 দিন একটুখানি তোমাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করলাম। এখন সনুষ্টুকে নিয়ে যাব স্কুলে, তার আগে এখন টিফিন রেডি করব। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই সব কিছু করবো। তোমরা সম্পূর্ণ ভিডিও ওয়াচ করো, তো কেমন লাগবে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনে টুকিটাকি কি করি। একটু এনার্জি লো আছে, তো ওই জন্য ছোট্ট করে একটা ভিডিও রেডি করছি, তো তোমরা সাথে থাকো। ঘুম থেকে উঠেই কাজে কর্মে লেগে পড়েছি। রান্নাঘরে চলে এসেছি, বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি। বাচ্চাদের টিফিন বক্সে কি দেব, এটা নিয়ে রোজই একটা চিন্তা থাকে। হেলদি হতে হবে, আবার টেস্টিও হতে হবে, তা না হলে বাচ্চারা খাবে না, আবার হেলদি না হলে মায়ের মন ঠিক থাকবে না। তো আজকে বানাচ্ছি ওটস দিয়ে একটা টিফিন। প্রথমে আমি ওটস নিয়ে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এর সাথে তুমি ইচ্ছা মতো যে কোনো সবজিও ইউজ করতে পারতে, তবে আজকে আমি নর্মালি বানাচ্ছি। শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, আর সঙ্গে একটু ডিম আর টক দই দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি, প্রথমেই দেখালাম। তো সেগুলোকেই এবার প্যানের মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে ছোট্ট ছোট্ট আকারে দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় খেতে, তোমরা না একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকে সকাল সকালই ব্রেকফাস্টের পরে বাচ্চাদেরকে আমি লেবু রস দিয়ে দেবো। তার কারণ আজকে সোনুর অ্যাবাকাস আছে, ও বাড়ি ফিরবে সেই বিকেল 4টে। তো সেজন্যই এখন ফল টল খাইয়ে দিচ্ছি, আর টিফিনেও পেয়ারা দিয়েছি। যেদিন সোনুর অ্যাবাকাস থাকে সেদিনকে টিফিনে আমি ফল দিই, আর 1টা নাগাদ ভাত খেয়ে নেয়। আমি বা যে যাই গিয়ে ওকে ওই সময়টা ভাত খাইয়ে দেওয়া হয়, তারপর ক্লাস করে একেবারে বাড়ি আসে, আর ওই সময়টা এসে আর কিছু খেতে যায় না। আর যদি সোনুর অ্যাবাকাস না থাকে তো 1টার সময় আনতে গেলে ওই সময়টায় ফল দিই। তো মোটামুটি এই দেখো বাচ্চাদের টিফিন রেডি। এটা দুষ্টুর জন্য একটু সস দিয়ে দিচ্ছি, সস দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো চলো এখন দুষ্টুর ব্যাগের মধ্যে সোনু পেন্সিল বক্স ঢুকিয়ে দিচ্ছে, একটুখানি আমাকে কাজে হেল্প করে দেয় সোনু, ভাইয়ের ব্যাগ ট্যাগ একটু গুছিয়ে দিয়ে। তো চলো ওরা মোটামুটি রেডি। আর আজকে সোনু স্নানও করে নেয়, ওই জন্য সকালে উঠে ওর আজকে অনেকটাই কাজ থাকে। আর ভাইয়ের ব্যাগটা বললাম বারান্দায় রেখে দিতে, কারণ ওর ব্যাগটা এত ভারী হয় যে ও নিতে পারে না, ভাইয়ের ব্যাগটাই ও ক্যারি করতে পারে। সোনুর স্কুলে পিটি আছে, তো সেজন্যই আজকে পিটি ড্রেস পরেছে, আর অন্য দিন তো এমনি স্কুল ইউনিফর্ম পরে। তো এখন 8টা মতো বাজে, আর আমাদের গাড়িও চলে এসছে। তো চলো ওদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসি। আর এই দেখো স্কুলে দেওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মানে এই সময়টা খুব ব্যস্ত থাকি, আর দুষ্টুও ভীষণ বদমাইশি করতে থাকে। আজকে স্কুলে যাবো না করে ঘ্যান ঘ্যান করছিল। তো মোটামুটি স্কুলে দিয়ে তারপরে চারপাশের পরিবেশটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তো এখন তো চলো বাড়ি ফেরার পালা এবার। আর এই দেখো বাড়িতে চলে এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে ঝিরিঝিরি করে পটল, আলু, পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। পটল বাড়িতে আসলেই আমি এখন এরকমভাবেই রান্না করি। পটল দিয়ে আর মাছের ঝোল টোল খেতে একদম ভালো লাগে না। তো আর এদিকে মাছের ঝোল করব বলে আলু মশলা টশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। রোজকার যা কাজ সেটাই আবার শুরু হয়ে গেছে। বাড়ি আসার পরে একটু তো ক্লান্ত, টায়ার্ডনেস এগুলো আছে, তো সেজন্য সব কিছু আর তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে ভাগ করে নিতে পারছি না, অল্প স্বল্প ক্লিপিং তুলে ধরছি। তো তোমরা আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবে। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।